আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। অপ্পো নিয়ে আসলো তাদের এ সিরিজের নতুন একটা ফোন অপ্পো A95 মোবাইলটি। বেশ কিছুদিন ধরেই এই মোবাইলটি কিন্তু আমার কাছে রয়েছে। আজকে নিয়ে এসেছি মোবাইলটির খুঁটিনাটি সব কিছু নিয়ে একদম বিস্তারিত রিভিউ এবং সম্পূর্ণ ভিডিও জুড়ে সঙ্গে থাকবো আমি ফারাবি। আপনারা দেখছেন প্রযুক্তি। চলুন তাহলে শুরু করি। মোবাইলটির বক্স কন্টেন্টে রয়েছে ইউজার ম্যানুয়ালস, সিম ট্রে ইজেক্টর, সফট প্লাস্টিক ব্যাক কভার, 33 ওয়াটের ফাস্ট চার্জার, টাইপ সি ইউএসবি চার্জিং কেবল এবং অপ্পো A95 মোবাইলটি। ডিজাইন এবং আউটলুকের কথা বলতে গেলে পলিকার্বনেটের তৈরি মোবাইলটি রিয়ার প্যানেলে রয়েছে অনেকগুলো কালার মিলিয়ে তৈরি, অনেকটা রেইনবোর মতো গ্লোয়িং ফিনিশিং দেয়া। রিয়ার প্যানেলে ক্যামেরা হাউসে রয়েছে ট্রিপল ক্যামেরা সেটআপ এবং রিয়ার প্যানেলটিতে রয়েছে হালকা একটা ম্যাট টেক্সচারের ফিনিশিং দেয়া। ওভারঅল ফিঙ্গারপ্রিন্ট ম্যাগনেটিক না হলেও খুব ইজিলি স্ক্র্যাচ পড়ে যেতে পারে এই মোবাইলটির রিয়ার প্যানেলে, তাই অবশ্যই মোবাইলটির সাথে একটি ব্যাক কভার ইউজ করার রিকমেন্ডেশন থাকলো। আমার হাতে থাকা এই মোবাইলটি কালার ভেরিয়েন্টের নাম হলো গ্লোয়িং রেইনবো সিলভার। এই মোবাইলটির আরও একটি কালার ভেরিয়েন্ট রয়েছে, সেটার নাম হলো গ্লোয়িং স্টারি ব্ল্যাক। ইন হ্যান্ড ফিলের কথা বলতে গেলে 6.43 ইঞ্চি ডিসপ্লে সহ এই মোবাইলটির থিকনেস হলো 7.95 মিলিমিটার এবং ওয়েট হলো 175 গ্রামস। স্ট্যান্ডার্ড সাইজের এই ফোনটি ওভারঅল বেশ কমফোর্টেবলভাবেই সিঙ্গেল হ্যান্ডে ইউজ করা যায়। বাটন এবং পোর্টসের কথা বলতে গেলে মোবাইলের রাইট সাইডে রয়েছে পাওয়ার বাটন, লেফট সাইডে রয়েছে ভলিউম রকার এবং সিম কার্ড ট্রে, যাতে দুটি সিম কার্ড ইউজ করার পাশাপাশি এক্সটার্নাল মেমোরি কার্ড ইউজ করার অপশনও রয়েছে। মোবাইলটির উপর অংশে কিছু নেই, মোবাইলটার নিচের অংশে রয়েছে মিনি স্পিকার, প্রাইমারি মাইক, ইউএসবি টাইপ সি চার্জিং পোর্ট এবং 3.5mm হেডফোন জ্যাকের পোর্ট। সিকিউরিটি সেন্সরের কথা বলতে গেলে মোবাইলে থাকা ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারটি বেশ ফাস্ট এবং স্মুথভাবে কাজ করছিল। ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার পজিশনও আমার কাছে মোবাইলের সাইজ হিসাবে ঠিকঠাক পজিশনে রয়েছে বলেই মনে হয়েছে। সেই সাথে মোবাইলে থাকা ফেস আনলক সিস্টেমটিও বেশ ফাস্ট কাজ করছিল। এই মোবাইলটির বটম ফেসে থাকে সিঙ্গেল মেইন স্পিকার পারফরমেন্স আমার কাছে বেশ ভালো লেগেছে। মোবাইলের লাউডনেসের পাশাপাশি মোবাইলটার ব্যাস অর্থাৎ সাউন্ডের ব্যাস আর কি বেশ ব্যালেন্সড মনে হয়েছে আমার কাছে, এবং তার পাশাপাশি আমরা 100% ভলিউম দিয়েও এই মোবাইলটার সাউন্ড থেকে কোনো প্রকার ডিস্টরশন পাইনি। মোবাইলটিতে রয়েছে 6.43 ইঞ্চি সাইজের অ্যামোলেড প্যানেলের ডিসপ্লে, ফুল এইচডি প্লাস রেজলিউশনের ডিসপ্লেটির স্পেসিফিকেশন হলো 2400x1080 পিক্সেল, ডিসপ্লে পিক্সেল ডেন্সিটি হলো 409 ppi, ডিসপ্লে পিক ব্রাইটনেস হলো 800 নিটস, প্রায় 91% ডিসপ্লে টু বডি রেশিও থাকা এই মোবাইলটির চারপাশে ভেজেল এরিয়াটা বেশ চিকন এবং চিন এরিয়াটা ওভারঅল প্রাইস হিসাবে ঠিকঠাকই লেগেছে। ডিসপ্লের ঠিক উপরের লেফট সাইডে রয়েছে পাঞ্চল সেলফি ক্যামেরা। মাল্টিটাস্কিং এর কথা বলতে গেলে ওভারঅল বেশ ভালোই লেগেছে। অনেক হেভি অ্যাপ একসাথে ব্যাকগ্রাউন্ডে রান করে খুব ইজিলি সোয়াপ করে ইউজ করা যাচ্ছিল। মোবাইলটিতে রয়েছে ওয়াইড ব্যান্ড L1 সাপোর্ট, সো আপনি চাইলে ফুল এইচডি প্লাস রেজলিউশনে নেটফ্লিক্সের মতো সাইটগুলোতে ভিডিও স্ট্রিমিং করতে পারবেন। এই মোবাইলটার ওভারঅল ডিসপ্লে পারফরমেন্স প্রাইস বিবেচনায় বেশ ভালোই লেগেছে আমার কাছে। অ্যামোলেড প্যানেলের ডিসপ্লের পাশাপাশি কালার অ্যাকুরেসি অনেক ভালো এই মোবাইলটির ডিসপ্লে এর। তাছাড়া লং টাইম হেভি ইউজ করেও ডিসপ্লে থেকে কোনো প্রকার স্ট্যাটার বা ল্যাগিং এর দেখা পাইনি। নেটওয়ার্ক এবং কানেক্টিভিটির কথা বলতে গেলে মোবাইলটিতে রয়েছে 4G সাপোর্টেড ডুয়াল সিম কার্ডের অপশন, এক্সটার্নাল মেমোরি কার্ড ইউজ করার অপশন রয়েছে। কল টেস্ট করে দেখেছি, কল কোয়ালিটি ঠিক আছে। ওয়াইফাই 2.4 GHz এবং 5 GHz দুটোই সাপোর্ট করে। সেন্সরসের কথা বলতে গেলে অপ্পো A95 এই মোবাইলটিতে ইম্পর্টেন্ট প্রায় সব ধরনের সেন্সরসই রয়েছে। হার্ডওয়্যার সেকশনের কথা বলতে গেলে অপ্পো A95 মোবাইলটিতে প্রসেসর হিসেবে রয়েছে স্ন্যাপড্রাগনের 662 প্রসেসর। এটি একটি অক্টাকোর প্রসেসর যার ট্রানজিস্টর সাইজ 11 ন্যানোমিটার। অক্টাকোর এই প্রসেসরের 4টি কোর হলো 2 GHz ক্রায়ো 260 গোল্ড মডেলের এবং বাকি 4টি কোর হলো 1.8 GHz ক্রায়ো 260 সিলভার মডেলের। জিপিইউ হিসেবে মোবাইলটিতে রয়েছে Adreno 610। মোবাইলটি বাংলাদেশ মার্কেটে একটি ভেরিয়েন্ট এসেছে, সেটা হলো 8GB RAM 128GB স্টোরেজ, র্যামের টাইপ LPDDR4X, স্টোরেজ টাইপ UFS 2.1 এবং বাংলাদেশ মার্কেটে অপ্পো A95 এই মোবাইলটির অফিসিয়াল প্রাইস হলো 22,990 টাকা। মোবাইলটিতে আমরা বিভিন্ন রকম টেস্ট করতে যে স্টোরেজ স্পিড চেক করার সময় রিড স্পিড পেয়েছি 470 MB/s, রাইট স্পিড পেয়েছি 286 MB/s। মোবাইলটির আন্তত স্কোর পেয়েছি আমরা 2,07,760, বেঞ্চমার্ক স্কোর পেয়েছি আমরা সিঙ্গেল করে 311, মাল্টি করে 1321।
মোবাইলটি দিয়ে আমরা পাবজি গেমস খেলার সময় হাইয়েস্ট ব্যালেন্স গ্রাফিক্সে মিডিয়াম ফ্রেম রেটে খেলতে পারলো সবচেয়ে বেস্ট পারফরমেন্স পেয়েছি আমরা স্মুথ গ্রাফিক্সে হাই ফ্রেম রেটে। এটা সত্য যে এই প্রাইস বিবেচনায় এই প্রসেসর থাকার কারণে আসলে আমরা খুব একটা হাই লেভেলের গ্রাফিক্সে পাবজি গেমসটা খেলতে পাইনি, তবে স্মুথ গ্রাফিক্সে হাই ফ্রেম রেটে এই গেমটা মোটামুটি স্টেবলভাবে আমরা লং টাইম প্লে করতে পেরেছি। অপরদিকে কল অফ ডিউটি গেমসটা মিডিয়াম গ্রাফিক্সে মিডিয়াম ফ্রেম রেটে খেলতে পারলো সবচেয়ে বেস্ট পারফরমেন্স পেয়েছি আমরা লো গ্রাফিক্সে হাই ফ্রেম রেটে। পাবজি গেমসের থেকে বরাবরের মতো কল অফ ডিউটি গেমসটা খেলার সময় আমরা ল্যাগিং এবং ফ্রেম ড্রপের পরিমাণ বেশ কম পেয়েছি, এবং সেই সাথে অ্যাশফানাইন গেমসটি খেলার সময় শুরুর দিকে কিছুটা ল্যাগিং এবং ফ্রেম ড্রপের দেখা পেয়েছি আমরা, তবে লং টাইম খেলতে থাকলে আস্তে আস্তে এই ফ্রেম ড্রপের পরিমাণ কমে আসছিল। ওভারঅল অ্যাশফানাইন গেমের পারফরমেন্স আমার কাছে পাবজি এবং কল অফ ডিউটির থেকে বেশ ভালো লেগেছে এই মোবাইলটিতে। এই মোবাইলটার হিটিংয়ের কথা বলতে গেলে আমরা যখন লং টাইম হেভি গেমিং করেছি, স্পেশালি মোবাইল ডাটা দিয়ে যদি আমরা ইন্টারনেট ইউজ করে থাকি বা ভিডিও ওয়াচ করে থাকি, সেই টাইমটাতে মোবাইলটা হিট হচ্ছিলো, স্পেশালি ক্যামেরার এই পাশটাতে মোবাইলটা খুব দ্রুতই হিট হয়ে যাচ্ছিল। তবে এটা ট্রু, আপনি যদি আবার ওয়াইফাই দিয়ে ইউজ করেন সেই পরিমাণ একটা হিটিং হয় না এই ফোনটা। আবার আরেকটা বিষয় হলো যদি হিটিং হয়েও যায় কিছুক্ষণ সময় দিলে আবার সেটা ঠান্ডাও হয়ে যায়। Oppo A95 এই মোবাইলটির রিয়ার প্যানেলে রয়েছে ট্রিপল ক্যামেরা সেটআপ, যার মধ্যে মেইন ক্যামেরাটি হলো 48 মেগাপিক্সেলের 1.7 অ্যাপারচারের এবং বাকি দুটি ক্যামেরা হলো 2 মেগাপিক্সেলের 2.4 অ্যাপারচার করে ম্যাক্রো সেন্সর ক্যামেরা এবং ডেপথ সেন্সর ক্যামেরা। 48 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা দিয়ে ছবি তোলার সময় কালার টোন বেশ ভালোভাবে ধরে রাখতে পারছিল, সেই সাথে ইজিলি অবজেক্ট ফোকাস করা যাচ্ছিল এবং ডাইনামিক রেঞ্জও ঠিকঠাক কাজ করছিল, তবে একটু কম ভাইব্রেন্ট উঠছিল যদি আলো ঠিকঠাক না পেয়ে থাকে তাহলে। তবে জুম করে এই ক্যামেরা দিয়ে ছবি তোলার পর বেশ ভালো ডিটেলস ধরে রাখতে পারছিল, যেটা বেশ ইমপ্রেসিভ লেগেছে আমার কাছে। এদিকে 2 মেগাপিক্সেলের ম্যাক্রো সেন্সর ক্যামেরা এবং ডেপথ সেন্সর ক্যামেরার পারফরমেন্সের কথা বলতে গেলে অবজেক্ট খুব একটা ভালোভাবে ফোকাস করা যাচ্ছিল না, ছবি তোলার পর কালার ডিটেলসও তেমন একটা ধরে রাখতে পারছিল না। ওভারঅল মোটামুটি ছিল এই ক্যামেরা দুটো। মোবাইলটি দিয়ে হাইস্ট 1080p 30 ফ্রেম পার সেকেন্ডে ভিডিও শুট করা যাচ্ছিল। মোবাইলটিতে কোনো প্রকার অপটিক্যাল টাইপ ভিডিও স্টেবিলাইজেশন না থাকার কারণে ভিডিও করার পর ভিডিও থেকে একটা শেকি ফিল পাওয়া যাচ্ছিল, তবে 1080p 60 ফ্রেম পার সেকেন্ডে ভিডিও শুট করার অপশন থাকা উচিত ছিল। সেই সাথে মোবাইলটিতে আরও রয়েছে স্লো মোশনে ভিডিও শুট করার পাশাপাশি টাইম ল্যাপসে ভিডিও শুট করার অপশন। মোবাইলের ফ্রন্ট ফেসে রয়েছে 16 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। ওভারঅল এই ফ্রন্ট ক্যামেরার পারফরমেন্স নট ব্যাড, যদিও ছবি তোলার পর কালার টোন একটু কম ভাইব্রেন্ট লেগেছে আমার কাছে, তবে প্রপার আলো পেলে ছবি ডিটেলস বেশ ভালোভাবে ধরে রাখতে পারছিল। ডাইনামিক রেঞ্জ খুব একটা স্ট্রংলি না কাজ করলেও ফিল্টার ইউজ করে ছবি তুললে অবশ্য ভালোই ছবি উঠছিল এই মোবাইলটির সেলফি ক্যামেরা থেকে। মোবাইলটিতে রয়েছে ক্যামেরা টু API সাপোর্ট, সো আপনি চাইলে ইন ফিউচারে ম্যানুয়াল ক্যামেরা অর্থাৎ Gcam ইউজ করতে পারবেন। Oppo A95 এই মোবাইলটিতে রয়েছে 5000 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি, সাথে রয়েছে 33 ওয়াটের ফ্লাশ চার্জার। মোবাইলটি আমাদের সম্পূর্ণ চার্জ করতে 1 ঘন্টা 10 মিনিটের মতো সময় লেগেছে। নর্মাল বা বেসিক ইউজ করে আমরা প্রায় 1.5 দিন থেকে 2 দিনের মতো চার্জ ব্যাকআপ পেয়েছি। অপরদিকে আমরা হেভি গেমিং এবং মাল্টিমিডিয়া কনজাম্পশন করে প্রায় 8 ঘন্টার মতো চার্জিং ব্যাকআপ পেয়েছি। অপারেটিং সিস্টেম হিসেবে মোবাইলটিতে রয়েছে Android 11 ভার্সন, UI হিসেবে মোবাইলটিতে রয়েছে ColorOS 11 এবং তার পাশাপাশি মোবাইলটিতে ভার্চুয়াল র্যাম রয়েছে 5 GB পর্যন্ত। এবার চলুন আমরা জেনে নিই এই মোবাইলটার কি ল্যাকিংস অর্থাৎ দুর্বলতা রয়েছে এবং তার পাশাপাশি এই মোবাইলটার কি বেস্ট সাইড অর্থাৎ ভালো দিক রয়েছে। প্রথমে চলুন আমরা জেনে নিই এই মোবাইলটার কি ল্যাকিংস অর্থাৎ দুর্বলতা রয়েছে। এই মোবাইলটার নাম্বার 1 ল্যাকিংস হলো প্রাইস বিবেচনায় এই ফোনটার ডিসপ্লেতে একটা গরিলা গ্লাস প্রোটেকশন থাকা উচিত ছিল। দেন সেকেন্ড যে বিষয়টা আমার এই মোবাইলের ক্ষেত্রে ল্যাকিংস মনে হচ্ছে সেটা হলো রাইট নাও এই প্রাইসের ফোন হিসাবে স্ন্যাপড্রাগনের 662 প্রসেসরটা একটু বেশি কম হয়ে গেছে, অথবা এটার প্রাইস যদি আর একটু কম হতো তাহলে আবার ঠিকঠাক থাকতো। এবং সর্বশেষ যে বিষয়টা আমার এই ফোনের ক্ষেত্রে ল্যাকিংস মনে হচ্ছে সেটা হলো এই মোবাইলটা রিয়ার প্যানেলে 48 মেগাপিক্সেলের যে ক্যামেরাটা রয়েছে সেটা ঠিক আছে, বাট 2 মেগাপিক্সেলের ম্যাক্রো সেন্সর ক্যামেরা এবং 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর ক্যামেরার জায়গায় একটা 5 মেগাপিক্সেলের ম্যাক্রো সেন্সর ক্যামেরা এবং ডেপথ সেন্সর ক্যামেরাটা যদি 5 মেগাপিক্সেলের হতো বা ডেপথ সেন্সর ক্যামেরার পরিবর্তে যদি একটা আলট্রা ওয়াইড সেন্সর দেওয়া হতো তাহলে বেশি ভালো হতো, বিকজ এই প্রাইস রেঞ্জে আমি মনে করি এই ফোনটা এটা ডিজার্ভ করে। এবার চলুন আমরা জেনে নিই এই মোবাইলটা কি বেস্ট সাইড রয়েছে। তার মধ্যে নাম্বার 1 হলো এই মোবাইলটার ডিসপ্লে। অ্যামোলেড প্যানেলের ডিসপ্লের পাশাপাশি এই মোবাইলটার ডিসপ্লের কালার অ্যাকুরেসি খুবই ভালো, ডিসপ্লের স্মুথনেস যথেষ্ট ভালো, মানে আপনি একদম বাটার স্মুথ একটা ফিল পাবেন এই মোবাইলটার ডিসপ্লে ইউজ করতে হচ্ছে। এবং তার পাশাপাশি এই মোবাইলটার যে ইন হ্যান্ড ফিলের যে বিষয়টা থাকে, অনেক সময় দেখা যায় অনেক ফোন থাকে যেগুলো এই প্রাইস রেঞ্জ কেন অনেক হাই প্রাইস রেঞ্জও পাওয়া যায়, বাট ইন হ্যান্ড ফিল অত একটা ভালো থাকে না, বাট এই ফোনটার ইন হ্যান্ড ফিল
যথেষ্ট ভালো, আপনাদের হাতে নিয়ে খুব ইজিলি অনেক ভালো লাগবে। দেন এই মোবাইলটা গেমিং পারফরমেন্সের কথা বলতে গেলে স্ন্যাপড্রাগনের 662 প্রসেসর হিসাবে ঠিক আছে, তবে এই প্রাইস বিবেচনায় ওভারঅল যদি অন্যান্য গেমিং ফোনের সাথে আমি কম্পেয়ার করি তাহলে বলবো এটার পারফরমেন্স মোটামুটি। তবে এই মোবাইলটার স্পিকার পারফরমেন্স কিন্তু খুবই ভালো। তার পাশাপাশি এই মোবাইলটার রেয়ার প্যানেলে যে 48 মেগাপিক্সেলের ক্যামেরা রয়েছে এবং ফ্রন্ট প্যানেলে যে সেলফি ক্যামেরাটা রয়েছে তার পারফরমেন্স কিন্তু আমার কাছে প্রাইস হিসাবে খুবই ভালো লেগেছে। এবং সর্বশেষ যেটা অপ্পোর সবচেয়ে শক্তিশালী জিনিস সেটা হলো এই মোবাইলটার ইউআই। মানে কোনো ধরনের কোনো ব্লটার নাই, কোনো ধরনের কোনো অ্যাডভার্টাইজমেন্ট নাই, একদম নিট অ্যান্ড ক্লিন, একদম স্মুথ, কোনো রকমের ল্যাগিং নাই, কোনো রকমের অপটিমাইজেশন প্রবলেম নাই এই মোবাইলটার ইউআই অর্থাৎ ওএস থেকে। অর্থাৎ আপনি ইউজার এক্সপিরিয়েন্সের কথা যদি বলতে চান এটা নিয়ে আর কোনো কনফিউশন নাই, বিকজ অপ্পোর ইউআই অলওয়েজ বেটার থাকে। রাইট নাও মার্কেটে যেসব ইউআই রয়েছে অন্যান্য কোম্পানিগুলোর সাথে যদি আমি কম্পেয়ার করি মোস্ট অফ দেমের অবস্থা খুব একটা ভালো না। সো ওইসব দিক থেকে বিবেচনা করলে এটার ইউআই কিন্তু যথেষ্ট ভালো, অর্থাৎ আপনি ফোনটা চালিয়ে বেশ মজা পাবেন। সো এই হলো Oppo A95 মোবাইলটি। আপনাদের কাছে কেমন লাগলো এই মোবাইলটি অবশ্যই সেটা কিন্তু ভিডিও নিচে কমেন্টস করে জানাবেন। সো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন এবং আমাদের জন্য দোয়া করবেন। ইনশাল্লাহ দেখা হবে ফিউচারে।